সোনারঘাট মাধবপুরে মডেল বানাইতে যাইয়া যা করার ইনশাআল্লাহ আমি তাই করতে পারবো। ঠিক কি না? এটা জনগণের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার বিপরীতে যারা দাঁড়াবে, আপনি এজেন্ট দেন, আমি এজেন্ট দিব সরকারের নিয়ম নীতি মেনে। অযথা এই সমস্ত ফাওয়া আলাপ কইরা এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষা বিনষ্ট করবেন না, ফেসিবাদী আচরণ করবেন না। আমার আগে যদি কোন 12 তারিখের পরে খবর আছে, তাহলে বোঝা যায় আওয়ার পরে না জানে কিতা করেন। এরকম লাগে না? আপনারা তবে এলাকার কিছু লোকজন আছে যারা বিভিন্ন ধরনের দলের পদ পদবিতে আছে, মনে হয় গোড়া থেকে কিছু বান্ডেল পন্ডল বেশি হয়েছে, মনে কয়েছে আর কি যে আবার আমরা কেন গানে ভাস বিভিন্ন করে ভাস করাই দিন, বুঝছেন? ব্যাপারটা মোহাম্মদের জোয়ার জন উঠতে গেছে গা, তখন তো বান্ডেল খাউনটা যে কি কি হয়েছে আল্লাহ জানে। বিশেষ করে ওই যে আমার সমর্থনকারীদেরকে হুমকি টুমকি দেয় আর কি। আমি আবার কারো হুমকি দেয় না, কারণ কি লাগে আমি তো সমর্থকরা 1 টাকাও দেয় না। তুমি 10 টাকা নিয়ে ঘরে চালাইবা, এই জন্য টাকা দেয় না। কথা কি ঠিক আছে? লোক আইছে, এই লোকেরা কি 500 টাকা ভাড়া দিয়ে আনছি আমি? এই জন্য এদের সৎ সাহস আছে। এরা ইনশাল্লাহ 12 তারিখে কেন্দ্র পাহাড়ও দিব, থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে নি? সুস্থ করার জন্য আমি সেনাবাহিনীর প্রস্তাব করছিলাম, ইনশাল্লাহ সেনাবাহিনী অলরেডি মঞ্জুর হয়েছে এবং ইনশাল্লাহ যেটা যা হওয়ার এটা হবে। কিন্তু নির্বাচন হইতে হবে এটা ফেয়ার, নির্বাচন হইতে হবে একদম স্বচ্ছ। এটা জনগণের আকাঙ্ক্ষা। ঠিক কি না? এটা জনগণের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার বিপরীতে যারা দাঁড়াবে, এরা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করবে। এই জন্য আমি বলবো প্রতারণা চলবে না। যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এটাই হলো মানবতার রাজনীতি। আজকে বহুদিন ধরে শুনতেছি যে এই দিতে নারম মুখের এই দিতে ব্রিজ আছে না, একটা ব্রিজ আছে, কি থাকবেন আমরা বাসের সাঁকো। নির্বাচন আসার পরে যতবার নির্বাচন আইছে অনেক লোক কিন্তু ফিতা দিয়ে মাপছে, ফিতা মাপে চ্যাম্পিয়ন হয়েছে। এটা ব্রিজ না হলে ফিতা মাপে 1 নম্বরে গেছে। এই জন্য আমি কিন্তু বড় বড় আশ্বাস কোথাও দিচ্ছি না, তবে আমার টার্গেট আছে যে কাজগুলো কেউ করতে পারে নাই। আল্লাহ যদি আপনাদের দোয়া সমর্থন আমার সুযোগ দেয়, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি যতটুকু রাষ্ট্রতন্ত্রের যতটুকু যাওয়ান লাগে, ইনশাল্লাহ আজকে দেখছেন কি আমি দৌড়তেছি, দৌড় কি একটা কম দিছি? মোটর সাইকেল দিয়ে দৌড়তেছি, পায়ে হাঁটতেছি, গাড়ির উপরে সুরাউন দিতেছি। কিন্তু শুনেন, এই যে দেখেন, এই যে দৌড়তেছি করতেছি, ইনশাল্লাহ আমি আশা করি রাষ্ট্রতন্ত্রের জায়গা থেকে এই সোনারঘাট মাধবপুরে মডেল বানাইতে যাইয়া যা করার ইনশাল্লাহ আমি তাই করতে পারবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি এবং অধিকার হারা মানুষের পক্ষে, সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে আমি কথা বলবো, কাজ করব এবং আপনাদের দোয়া চেয়ে, আপনাদের ভালোবাসা চেয়ে। এবং আমি আপনাদের কাছে আরেকটা কথা আপনাদের সমাজে বলে, তাহিরুজের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া এখানে কি লেগে আইলো? আচ্ছা বলেন তো, ব্রাহ্মণবাড়িতে যেখানে আসছি এটাকে আমি গায়ের জোড়াইছি না, এটা সংবিধান মেনে আসছি। আমার সংবিধান বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি নির্বাচন করতে পারবো। এরকম সস্তা কথা যারা বলে তারা রাজনীতির র বুঝে না। ঠিক আছে কিনা? এই জন্য আপনার রাজনীতি আপনি করেন, আপনার ভোট আপনি চান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। দিন শেষে আমরা কিন্তু রক্তের, দিন শেষে আমরা আত্মার, একই সঙ্গে বসে চা খামো। আল্লাহর দোহাই দিয়া কইয়া যায় বাজান, রাজনীতিকে কেন্দ্র করিয়া একটা লোক কেউ কার সাথে ঝগড়া করেন না, মামলার পথ বাচ্চা নিয়েন না। ঠিক আছে কিনা? এটা তো মনে রাখবেন, আপনি মামলা করলে 2 দিনের পরে আপনার বিরুদ্ধে আবার মামলা রেডি হইব। কারণ মান হাফারা হফিরা, এই মান হাফারা হফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে মরতে হয়। এই জন্য মানুষের সাথে প্রতিহিংসা করে রাজনীতি করেন না, ভালোবাসার সাথে কথা বলেন, আর টাকার জোরে না, ভালোবাসার জোরে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।